আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার নতুন ভিডিও, একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো আজকে আমার যে কোম্পানিতে আমি জব করি সেখানে যে আমাদের স্যালারি অ্যাকাউন্ট আছে, এখানে আমার একটু সমস্যা থাকার কারণে আমার ফোন নাম্বারটা হারিয়ে যাওয়ার কারণে আমি নতুন নাম্বার চেঞ্জ করতে আমি আজকে ব্যাংকে যাচ্ছি। তার জন্য আমি অটোতে উঠলাম। তো আমার পাশে বসে আছে ড্রাইভার সাহেব। উনি খুব দৃঢ়তার সাথে, দক্ষতার সাথে গাড়ি চালাচ্ছে। তো এটা হচ্ছে ময়মনসিংহ টু ঢাকা হাইওয়ে মহাসড়ক। এই রাস্তাটা আসলে খুবই ব্যস্ত, খুবই যাতায়াতপূর্ণ একটি রাস্তা। খুবই ব্যস্ত থাকে যেহেতু এর আশেপাশে অনেক কোম্পানি আছে। তো এই জন্য এই হাইওয়ে রুটটা খুবই ব্যস্ত থাকে। আশেপাশে বিভিন্ন ধরনের কোম্পানি হওয়ায়, গার্মেন্টস ফ্যাক্টরি হওয়াতে এই ব্যস্ত রাস্তা হয়ে গেছে এটা। তো অলরেডি আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। আমি রাস্তার যাচ্ছি, সময় কেটে চলছে আস্তে আস্তে। তো সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখানোর জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম। তো আমি এখন ট্রানওভার পার হচ্ছি। তো এতক্ষণ আমি উল্টা রাস্তায় ছিলাম, এখন আমাদের মূলত যে বাউ রাস্তা সেটাই আমরা উঠেছি। তো গাড়ির ড্রাইভার খুবই দক্ষতার সাথে ড্রাইভিং করতেছে। তো আল্লাহ তালা চাইলে খুব সুস্থ সুন্দরভাবে আমি ব্যাংকে পৌঁছাতে পারবো, তার জন্য সবার দোয়া চাই এবং কমেন্টসে সবাই বলবেন। তো আলহামদুলিল্লাহ, অবশেষে একটুখানি জার্নির পর আমার এক পরিচিত ভাইকে নিয়ে প্রায় ব্যাংকের কাছাকাছি চলে আসছি। আমি ব্যাংকটি ভালো করে চিনি না বলে ভাই আমাকে চিনিয়ে দিচ্ছে, আমার সাথীর তো ভাই। তো তাকে বাই বাই টাটা বলে আমি ব্যাংকের সিঁড়িতে চলে আসলাম। এখন ব্যাংকের সিঁড়িতে উঠবো, তাকে বিদায় জানিয়ে দিলাম। এখন আমি ব্যাংকের সিঁড়িতে উঠতেছি। তো কিছুক্ষণের জন্য আমি হয়তো ভিতরে সব কিছু দেখাতে পারবো না, তারপরও এখন বন্ধুরা আমি ব্যাংকের ভিতরে আছি, বসে আছি। তো ব্যাংক অফিসারের জন্য ওয়েট করতেছি। তো বন্ধুরা, ব্যাংকের কাজ সমাপ্ত হওয়ার পরে আমি বাড়ি ফিরতেছি। তো এখন আমার কাজ নেই, এখন আমি আমার নিজ গন্তব্যস্থলে চলে যাবো। আলহামদুলিল্লাহ, ভালো করে এই কাজটা সম্পূর্ণ করলাম। তো যাওয়ার পথে দেখি রাস্তার মধ্যে খুবই গ্যাঞ্জাম হচ্ছে, যার কারণে দাঁড়িয়ে গেলাম। সেখানে দেখতেছি একটা লোকের সাথে আসলে ঝগড়া হচ্ছে। একটা ছেলে, তার হাতে ইট ছিল, এই লোকটিকে মারার জন্য চাচ্ছিল। কিন্তু আসলে বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করার পরে জানতে পারলাম এখানে উভয়েরই দোষ আছে। সে গাড়ির প্যাসেঞ্জারকে ভাড়া চাইছিল, ও ভাড়া দেয়নি, যার কারণে হতাহত হয়েছে, একটু মারামারি হয়েছে। তো যাই হোক, সব কিছু মিটমাট হলো। এখন সবাই সবার বাড়ি চলে যাচ্ছে, আমিও আমার বাড়ি চলে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আবার সামনে একটা ব্লগ নিয়ে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।